দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবার আসতে পেরেছি। গত বৃহস্পতিবার অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হয়নি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আর সকলে নিশ্চয়ই তোমরা বলছো, বা হয়তো বলছোও না, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো প্রত্যেকবারের মতো একই কথা, যেখানে শেষ করেছি এক্সট্রা কোনো কথা নয়। লাস্ট যেদিনকে শেষ করেছিলাম যেখানটায়, সেটা বলে নিয়ে আর একবার আজকে থেকে নতুনটা শুরু করব, নতুন যে অংশটুকুটা। তো যেখানে শেষ করেছিলাম সেখানে বলছে, মেসেঞ্জাররা মনের মাঝে দ্বন্দ্ব সন্দেহ ঢোকানোর পথ ঘাট সব ভালো জানে। ওই চারজনের একজন হয়তো কোনো মেয়ের প্রতি দুর্বল হয়েছে, মহান বুঝতে পেরে সাবধান করেছেন। এতটা অবধি বলেছিলাম। মানে ওই যে জায়গাটা ছিল না, কিন্তু যদি ওই চারজনের একজনকে নিতে পারে মেসেঞ্জার, তাহলে 50 জন আর একজন, অর্থাৎ একসাথে 51 জনের কাজটা মেসেঞ্জারের হয়ে গেল। এই যে প্যারাটা, মানে এই যে অংশটুকুটা বলেছিলাম। তো তোমাদের চতুর্দিকে কতভাবে কীভাবে মেসেঞ্জার ঘুরছে, তুমি নিজেকে শত পজিটিভ রাখছো, তারপরেও যেন মনে হচ্ছে যে না, আমার মাঝে এমন একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে যেখানে আমাকে চূড়ান্ত দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ আমাকে বারবার ট্রিগার করছে ভেতর থেকে। সেটাও কিন্তু মেসেঞ্জারের খেলাই হতে পারে। আজকে যেখান থেকে শুরু করছি, ব্যাস মহানের সাথে লাগলো খটাখটি। সেই ভক্ত বলছে, হ্যাঁ আমার বেলাতেই তোমার যত নজর, মানে মহানের, কই ওর বেলায় তো তুমি কিছু বলো না। আচ্ছা, আমি এইটা করলেই তুমি আমাকে এরকম করে বলো, ওই সেও তো সেই রকম কিছু করছে, কই তার বেলায় তো তুমি কিছু বলছো না। মহানের সঙ্গে, জন্মসিদ্ধ মহানের সঙ্গে এই রকমভাবে তার শিষ্যদের ঠোকাঠুকি লেগেই যেত, কারণ তারা তাকে ভুল বুঝছে, যেন মনে হচ্ছে মহান আমার সঙ্গেই এরকমটা করছেন। মহান বুঝতে পারলেন মেসেঞ্জার তার খেলা শুরু করেছে, তাকে একটু আদর করে হয়তো বোঝাতে গেলেন। আহা, মহানের আদর, মহানের সেই ভালোবাসা, তাকে সেইভাবে বোঝানোর চেষ্টা করছেন। পাশেই দেখতে পাচ্ছেন মেসেঞ্জার হাত জড়ো করে ব্যাকুল দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মানে কি সাংঘাতিক পরীক্ষা! আমরা কি পরীক্ষা দিই আমাদের জীবন যুদ্ধে? আমরা কোন কোন জায়গায় কি কি পরীক্ষা দিই? না হয় কেউ আমাকে দুর্নাম করলো, না হয় কেউ আমাকে দুর্নামের আরেকটা সমার্থক শব্দ বদনাম করলো, কেউ আমাকে অপমান করলো, কেউ আমার নামে অপযশ করলো, কেউ আমাকে ছোট করলো, কেউ আমাকে বড় করলো, কেউ আমাকে প্রচণ্ড ভালোবাসলো, কেউ আমাকে প্রচণ্ড দুচ্ছাই করলো। এই তো চলছে সমাজের মধ্যে। চোখে একটু চশমা পরে বা চোখে চশমা ছাড়া অনেক কিছু জানার পরেও আমি নিজেকে বুদ্ধিজীবী বা আমি এমন একটা নিজেকে রিপ্রেজেন্ট করছি, চতুর জায়গায় সমস্ত কিছু বলে বেড়াচ্ছি, তো আমাকে দেখে লোকজন বলছে না তো প্রচণ্ড অভিজ্ঞজন। এমন বহু মানুষ আছে, এমন বহু মানুষের মনের সেই ক্ষেত্র আছে যারা এমন অনেক কিছু জানেন কিন্তু প্রকাশটা তারা করেন না। তাহলে কি তারা বুদ্ধিজীবী নন? তারা কি জনে জনে ডেকে ডেকে বলতে যাবে আমি না এইটা জানি, তুমি আমাকে শত ছোট করলেও আমি তবুও মুখ ফুটে এই কথাটা বলবো না? তারা এইরকমভাবে নিজেদেরকে প্রকাশ করবেন? যার গণ্ডি যত ছোট, যার পরিধি যত ছোট, তার জ্ঞানের ধারা, তার জ্ঞানের সুর ততোধিক। আর যাদের পরিধিটা মারাত্মক বড়, যাকে দূর থেকে দেখলে মনে হয় কেউ কেটা, তার সেই সুরের ধারায়, তার সেই গণ্ডির মধ্যে
যখন আমরা কেউ প্রবেশ করতে চাই তখন সামনে থেকে গিয়ে দেখলে মনে হয় যাকে কেউ কেটা বলে মনে হয়েছিল, আসলে সেটা হচ্ছে একটা সাপ। যখন তখন যে কোনো মুহূর্তে ছোবল দিয়ে দিতে পারে। তাহলে প্রভু বলছেন তার শিষ্যকে যেমন তিনি আদর করে ভালোবেসে এইটা বোঝানোর চেষ্টা করছেন যে ওরে বাবারে এটা মেসেঞ্জারের খেলা, ঠিক অপর দিকে মেসেঞ্জার তার দিকে করুণার দৃষ্টিতে রয়েছেন এবং সেও যেন প্রভুকে জানাচ্ছে নিতে দাও, এর এই মাত্রাটুকু আমাকে নিয়ে নিতে দাও, আমি তো কিছুটা তো হালকা হই, আমি কিছুটা তো মুক্ত হই। তাহলে মহানের কি সাংঘাতিক পরীক্ষা! সৃষ্টি কিন্তু তার দ্বারাই, যারা মেসেঞ্জার হয়েছে তারা তাদের কর্ম অনুযায়ী হয়েছে, কিন্তু প্রকৃতির নিয়মে তারাও কিভাবে মুক্ত পেতে পারে সেই রাস্তাও করে দেওয়া। তাহলে এ কেমন সৃষ্টি এবং এ কেমন মহানের পরীক্ষা! মহানের কি ফ্যাসাদ বোঝো, তবুও তার মধ্যে বুঝিয়ে দেন, কারণ মহানের মায়াটা এত বেশি যে না বলে থাকতে পারেন না, কিন্তু তবুও ভুল করে। এর থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে মহানকে বুঝতে চেষ্টা করা। হীরার দাম যখনই বুঝতে পারবে তখনই যে অবস্থাতেই হীরা থাকুক না কেন হীরাকে তুমি যত্নে রাখতে পারবে। আমাকে গুণটা বুঝতে হবে, যেমন একটি ব্যক্তি সত্তার বা তার গুণ বুঝতে হবে, তেমনি একটি বস্তু সত্তারও গুণ বুঝতে হবে। আমার কাছে যদি খাট না থাকে আমি রাতে সেখানে শুতে যেমন পারবো না, তেমনি আমার কাছে মেঝেটা তো আছে। আবার আমার কাছে যদি মেঝে না থাকে আমার কাছে তো গাছতলা আছে। আবার আমার কাছে যদি গাছতলা না থাকে তাহলে আমার কাছে এমন কী আছে যেখানে আমি শান্তির ঘুম ঘুমাতে পারি। প্রভু এই কথাটা খুব বলতেন, যেদিন ধুলোয় গড়াগড়ি দিয়ে বলতে পারবে রাম ও নারায়ণ রাম, সেদিনকে তোমার সার্থকতার তবু কিঞ্চিতটুকু হয়তো হলো। এই ধুলোয় গড়াগড়ি দেওয়া মানে কি? আমি রাস্তার মধ্যে ধুলোয় গড়াগড়ি খাবো? এতটাই কোমল যে তোমার ভেতরে শত ধাক্কা এলেও তখনও তুমি ভাঙবে না। কিন্তু আমরা পারি সহ্য করতে 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 একটা সার্টেন টাইমে গিয়ে আমাদেরও মনে হয় যে না, এইবার রুখে দাঁড়ানোটা দরকার। অন্তত মুখে কিছু না বলতে পারি, ফোঁসটা তো করতে পারি আমরা, কিন্তু যদি সেই ফোঁসটা ভুল অর্থে ভুল জায়গায় যায় তাহলে কিন্তু ঘুরে ফিরে সেই রেশটুকু ভুলের আমাদের দিকেই আসে। আমরা বুঝেও ভুল করি, আমরা জেনে শুনেও ভুল করি, অথবা আমরা অবুঝের মতোও ভুলটা করি প্রতিনিয়ত। আমি এই অনুভূতিটা আমি এর আগেও কোনো একটা ভিডিওতে বলেছি। আমি প্রতিনিয়ত যদি কাউকে ব্ল্যাক বল পাঠাতে থাকি তার রিটার্নে সে আমাকে ব্ল্যাক বলটাই পাঠাবে। কিন্তু আমি যদি ফিল করি যে আমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা মোমেন্টে কেউ ব্ল্যাক বল, নেগেটিভ এনার্জি, অপমান, এরকম সামথিং কিছু না কিছু একটা অনুভূতি প্লেস করে যাচ্ছে, সেটা যে কেউ হতে পারে, কিন্তু আমি যদি সুরের সেই চর্চায়, 7 চক্রের সেই ধারায় আমি যদি নিজেকে নিমজ্জিত করে রাখতে পারি, আমার কাছে শত নেগেটিভিটি এলেও আমি তাকে ঠিক পজিটিভ এনার্জিটাই দিতে পারবো। কি পাবো এইটা আমি আগেও বলেছি, কিছু সাময়িক যন্ত্রণা, কিছু সাময়িক অপমান, কিছু সাময়িক ভেঙে পড়া, আবার কিছু সাময়িক ভালোবাসা, সবটুকু নিয়েই কিন্তু প্রত্যেকের কর্ম। কিন্তু আদতে যদি ইচ্ছাকৃত করে আমরা যে কোনো পরিস্থিতির জন্য কাউকে যদি আঘাত দিয়ে থাকি সেইটার রিটার্ন আসবেই, যেভাবে হোক আসবেই।
এবং সেখানে যদি শুধুমাত্র প্রয়োজনের জন্যই হয়ে থাকে, আমার কাজটা হয়ে গেলেই হলো, আমার কাজটা হওয়ার জন্য আমি যাচ্ছে তাই খুশি, যা খুশি তাই বলতে পারি, যা শুধুমাত্র কাজটা উদ্ধার হওয়ার জন্য, না, প্রকৃতি ছাড়বে না। আমি প্রকৃতিকে দেখিই নি, আমি জানিই না, আমি প্রচণ্ড বাস্তববাদী, আমি চতুর্দিকে গাছপালা দেখতে পাই, আমি মানুষজন দেখতে পাই, আমি এসব কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আরে কেউ তো আছে যে তোমাকে তোমার মতো করে বা আমাদের মতো করে সে বুঝিয়ে দেবে। ভেতরে না একটা একটা অস্বাভাবিক দলা পাকানো একটা অন্যরকম অনুভূতি তখন কাজ করে। আমি ঠিক করলাম তো, আমি ঠিক বললাম তো। যারা মিথ্যে কথা বলতে পারে না তাদেরকে যদি মিথ্যে বলতে হয়, তাদের ভেতরে একটা অস্বাভাবিক যন্ত্রণা হয়। সেটা তখনই তুমি ফিল করতে পারবে যখন তোমাদের মধ্যে সেই বিবেকটুকু কাজ করবে, বিবেকের সুরে তোমরা চলতে পারবে, দেহ চক্রকে সেইভাবে তোমরা কাজে লাগাতে পারবে। তাহলে শেষ কথাটা যেখানে শেষ করলাম, হীরার দাম যখনই বুঝতে পারবে তখনই যে অবস্থাতেই হীরা থাকুক না কেন, হীরাকে তুমি যত্নে রাখবে। বিশ্বের অনন্ত তত্ত্ব তোমরা আমার থেকে জানতে পারছো, কত ভাগ্যবান তোমরা, এর মূল্যটা দিও। আমি কি করলে তোমরা এখানে খুশি হবে আমি সেটা জানি, কিন্তু যেখানে 70-80 বছরের খেলা, সেখানে সাময়িক বাহবা নিতে আমি আসিনি। তোমরা হয়তো আমাকে সাময়িক ভুল বুঝবে, আবার যাদের ওপর নির্ভর করছো সেরকম কেউ হয়তো বোঝালো, কই ঠাকুর তো এটা করলেন না, যা ভেবেছিলাম তা তো হলো না। কিন্তু হৃদয়ের খাতায় লিখে রেখে দিও, একদিন তোমরাই চোখের জলে বলবে, হে ঠাকুর, তখন তো বুঝিনি তুমি আমাদের জন্য এত কষ্ট সহ্য করে এই কাজ করে রেখেছ। দেখিনি তো আমরা কেউ, আমরা তো সবসময় ফল পেতে চাই, আমরা তো সব সময় এটাই চাই যে আমার জন্য করুক, আমার জন্য কেউ কিছু করুক, সবসময় শুধু চাই চাই চাই, এইটা সবসময়, এইটা যে আমরা দিতে পারি সেইটা তো আমাদের মধ্যে সেই চেতন সত্তা, সেই মানে চেতন সত্তা বলাটা ভুল, সেই চেতনাটাই আমাদের মধ্যে আমরা তৈরি করতে পারি না। আমরা শুধু কি করতে পারি, শুধুমাত্র এই বাস্তব জগতের এই জীবনী সত্তায় আমরা শুধু নিজেদেরটা বুঝতে পারি। সেটা জৈবিক চাহিদা হতে পারে, সেটা দৈহিক চাহিদা হতে পারে, সেটা মানসিক চাহিদা হতে পারে, শুধু নিজেরটা। আরে যদি নিজেকেই এত ভালোবাসি তাহলে অপরের দিকে আঙুলটা আমরা তুলতে পারি না, কখনো কোনো পরিস্থিতিতেই তুলতে পারি না। আমরা নিজেরাই তো নিজেদেরকে ভালোবাসলাম না। আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সুরের সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। আর সকলে বুঝে বলো, না বুঝে বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার অভিনব দর্শনের ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। রাম নারায়ণ রাম।